আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো বরিশাল তালতলী উপজেলার একটি সুন্দর এবং অনন্যতম নিদর্শন জায়গা হচ্ছে নিদ্রার চর, যা শুভ সন্ধ্যা দ্বীপ নামেও পরিচিত। এটি মূলত বরগুনা জেলার বৃহত্তর একটি উপজেলা হচ্ছে তালতলী। সেই তালতলীর একদম শেষ মাথায় ডিসির ঘাট নামক একটি জায়গাতে এই নিদ্রার চর অবস্থিত। নয়নাভিরাম দৃশ্য এখানকার, চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ এবং একদিকে পানি। প্রাকৃতিক দৃশ্যের কথা চিন্তা করলে যেভাবে আমরা বিভিন্ন ধরনের ভিডিওগুলোতে দেখি অসম্ভব সুন্দর। আসলে সুন্দর, হ্যাঁ ঠিক আছে, বাট এটি বৃষ্টির সময় বেশ ভালো লাগে, কিন্তু বৃষ্টি ব্যতীত এটি খুব একটা আমার কাছে ওরকম ভালো তেমন কিছুই লাগেনি। এখানে শুধু আপনি আসলে একটি নির্দিষ্ট জায়গায় কিছু গাছ এবং এক পাশে একটি সাগর দেখতে পাবেন। এখানে এই চরণভূমিতে কিছু ঘোড়া, এখানকার কিছু স্থানীয় লোকজন হয়তো এটা দিয়ে তারা বিজনেস করে, এবং কিছু পশু যেমন ছাগল এবং গরু দেখা যায়। নিদ্রাচরের সবচেয়ে বেশি অসুবিধাটি হচ্ছে এটির যাতায়াত ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ, আপনি যদি মূল তালতলী আমতলী হয়ে এখানে আসেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। মানুষের যাতায়াতের জন্য সম্পূর্ণ অনুপযোগী একটি রাস্তা এবং ভাঙা। আমরাও আজকে কয়েকবার দুর্ঘটনার শিকার হতে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমরা সেখান থেকে বেঁচে যাই। নিদ্রার চরে মাটির রাস্তা, এখানে অসম্ভব পরিমাণে ভাঙাচুরা রাস্তা, ইটের রাস্তা, গ্রামের রাস্তা। আপনি এরকম অসংখ্য বাধা বিপত্তির সম্মুখীন হয়ে নিদ্রাচরে আপনার আসতে হবে। এতটা সহজ না ভাই, যতটা দেখা যায় এতটা সহজ এখানে আসাটা না। এবং কোনো পর্যটক যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন এখানে রাত্রি যাপন করবেন, আমি মনে করি এটি একটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এইখানে আবাসিক তেমন কোনো ব্যবস্থা নেই, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, আবাসিক হোটেলগুলোতে অবস্থা আরও বেশি খারাপ। দু একটি হোটেল তালতলী সদরে আপনি পেতে পারেন, কিন্তু সেটিও আমার মনে হয় না গ্রহণযোগ্য আপনাদের কাছে। এটা আপনাদের চয়েসের ব্যাপার, আপনারা ভেবে দেখতে পারেন বা ঘুরে এসে দেখতে পারেন। খাওয়া দাওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে, এখানে মানুষজন আসতেছে, খাচ্ছে। স্থানীয় লোকজন তারা কিছু কিছু হোটেলের মাধ্যমে খাবার পরিবেশন করে। খাবার আমরা ভালো খেয়েছি আলহামদুলিল্লাহ, খাবারের কোনো কমপ্লেন নেই। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এখানে ঘুরতে আসতে চান অবশ্যই দিনে এসে সন্ধ্যার আগেই ব্যাক করার চেষ্টা করবেন, যে গন্তব্য থেকে আসেন না কেন। আদারওয়াইজ গ্রাম্য রাস্তা একটা প্রবলেম হয়ে যেতেই পারে। সেই সকল বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা এখানে ঘুরতে আসবেন। অনেকেই বলে জোয়ারের সময় এখানে অনেক পানি ওঠে, আমরা আসলে সেরকম কিছু দেখতে পাইনি। শুধু সবুজ একটি চারণভূমি এবং কিছু গাছ দেখতে পেয়েছিলাম। দূরে একটি সাগর দেখা যায়, সেটা এখান থেকে অনেক দূর। এর থেকে আমরা অনেক বেশি কুয়াকাটাতে এনজয় করেছি, কিন্তু এখানে ওরকম এনজয় করার মতো আমরা তেমন কিছু খুঁজে পাইনি। যে পরিমাণ কষ্ট করে আসতে হয়েছে আসলে সেই তুলনায় রিটার্নটা খুবই কম। আমরা আমাদের ব্যক্তিগত মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যাবেন, গিয়ে ঘুরে দেখে আসবেন। সবার ভালো লাগাটা একরকম নাও হতে পারে, কারো কাছে এটা অনেক বেশি ভালো লাগতে পারে, সেটা আপনার একান্তই ব্যক্তিগত মতামত। যাবেন নিদ্রাচর, গিয়ে একবার হলো দেখে আসা উচিত। আমাদের বাংলাদেশেরই একটি সুন্দর জায়গা, বাংলাদেশের একটি। আপনারা চাইলে পরিবারদেরকে নিয়ে আসতে পারেন। আসার পূর্বে আমি বলবো ভাই একটাই কথা, সর্বশেষ আবারও বলছি, যাতায়াত ব্যবস্থা ভেবে চিন্তে আসবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। নিদ্রার চরে আপনাদের আগমনটা আরও বেশি ভালো হোক।